লাস্ট ভিডিওতে আমরা প্রমাণ করার চেষ্টা করেছিলাম, অ্যাকচুয়ালি প্রমাণ করেছিলাম যে জাভাস্ক্রিপ্টে ফাংশন হচ্ছে একটা অবজেক্ট, একটা স্পেশাল টাইপের অবজেক্ট। সেই অবজেক্টের অনেকগুলো প্রপার্টিজও আছে, নেম, লেন্থ, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আরও কিছু প্রপার্টিজ আছে। সাপোজ আমরা যদি এই রেক্ট ফাংশনটার কথাই কল্পনা করি, রেক্ট ডট, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট থেকে অ্যাপ্লাই আছে, আর্গুমেন্টস আছে, বাইন্ড আছে, কল আছে, কলার, লেন্থ, নেম, প্রোটোটাইপ, এগুলো আমাদের আসলে দেখা দরকার নেই। আমরা আপাতত তিনটা মেথড নিয়ে কথা বলবো, যে তিনটা মেথড খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাপ্লাই, দুই হচ্ছে বাইন্ড, তিন হচ্ছে কল। তবে আমরা লাস্টেরটা থেকে শুরু করব, কল, অ্যাপ্লাই আর বাইন্ড। এই তিনটা মেথড অলমোস্ট সেম, অলমোস্ট সেম, কিন্তু অল্প কিছু ডিফারেন্স আছে। এই তিনটা মেথডের কনসেপ্ট একই। সেই কনসেপ্টটা কি? এক্সপ্লিসিটভাবে আমরা একটা ফাংশন কিভাবে কল করি, আগে সেটা আপনাদেরকে বুঝতে হবে। যে নর্মালি আমরা একটা ফাংশন থাকলে এইভাবে করে দুইটা প্যারেন্থেসিস দিয়ে ফাংশনটাকে কল করে থাকি। এছাড়াও আরও অন্য কোনো ওয়েতে যদি আমাদের ফাংশন কল করার ওয়ে থাকে, তাহলে সেই ওয়েটা হচ্ছে অ্যাপ্লাই, কল, বাইন্ড। এই তিনটা মেথডের মাধ্যমেও আমরা একটা ফাংশন কল করতে পারি। যখন আমরা ন্যাচারালি কোনো ফাংশন কল করে থাকি লাইক দিস, তখন এর এক্সিকিউশন কনটেক্সটটা এর ভেতরকার অংশটাই হয়। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এর বডির ভেতরে, অর্থাৎ আরও ভালো কোনো ফাংশনে যাওয়া যাক, এই ফাংশন বডির ভেতরে যদি আমরা দিস কিওয়ার্ডটাকে লিখি, তাহলে সে রেফার করবে উইন্ডো অবজেক্টকে। কিন্তু আমাদের অনেক সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনগুলোতে কি করতে হয়, বাইরে থেকে বলে দিতে হয় যে আমাদের এক্সিকিউশন কনটেক্সট কোনটা হবে। ঠিক আছে, আমাদের বাইরে থেকে বলে দিতে হয়। এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল নর্মাল ফাংশন ইনভোকিং করতে পারে না। যেমনটা আমরা যখন মাই নিউ ইমপ্লিমেন্ট করেছিলাম, বাইরে থেকে দেখেন বলে দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম আর্গুমেন্টস, আবার এখানে অ্যাপ্লাই করেছিলাম বাইরে থেকে আমাদের অবজেক্ট। ঠিক আছে, আমরা এক্সিকিউশন কনটেক্সটটা বলে দিয়েছিলাম যে এক্সিকিউট যে করবা, উইন্ডো অবজেক্টের উপরে ভিত্তি করে করার দরকার নেই, আমি যে একটা অবজেক্ট তোমাকে দিচ্ছি সেই অবজেক্টের উপরে ভিত্তি করে করো। তার মানে ওর ভেতরে যদি কোনো দিস ব্যবহার করা হয়, সে সবসময় আমাদের প্রোভাইড করা অবজেক্টকে রেফার করবে। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট। কারণ আপনি খেয়াল করতে পারছেন যে এখানে আমরা যেই ফাংশন কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করেছি, সেখানে সবগুলো জেনারেল ফাংশন, পিওর ফাংশন। এখানে বাইরে থেকে দিস বলে দেওয়া হচ্ছে না। কিন্তু নিউ কিওয়ার্ড বাদ দিয়ে যদি আমরা নর্মালি ফাংশনটাকে কল করে থাকি, তাহলে কিন্তু কোনো কিছুই সঠিকভাবে কাজ করে না। আমাদেরকে বাইরে থেকে নিউ কিওয়ার্ডটাকে কল করতে হয়। নিউ কিওয়ার্ড কল যদি আমরা না করি, বা নিউ কিওয়ার্ডের ভেতরে আমরা কি করি সেগুলো আমরা দেখেছি। আর আজকে যা করব সেগুলো যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, তাহলে নিউ কিওয়ার্ডের ভিডিওতে যা যা করেছিলাম সেগুলো আপনারা প্রপারলি বুঝতে পারবেন। তো এইটা বোঝার জন্য আমরা এত কঠিন কনসেপ্টে যাব না। আমরা ফার্স্টে একটা সিম্পল ফাংশন নিব। ফাংশন সাপোজ নাম দিলাম মাই ফাঙ্ক। ওকে, এই মাই ফাঙ্কে কোনো আর্গুমেন্ট আপাতত নেই, এবং মাই ফাঙ্কের ভেতরে একটা সিম্পল স্টেটমেন্ট লেখা আছে, একটা কনসোল লগ আছে। এই কনসোল লগের ভেতরে একটা নাম্বার যোগ করা আছে। এই যে যেমন আমরা একটা কনস্ট্রাক্টর প্যাটার্নের ফাংশনের ভেতরে কি করতে পারি, দিস কথাটা লিখতে পারি, দিস ডট উইথ, দিস ডট হাইট, কিন্তু এখানে কোথাও কিন্তু দিস নেই, বা উইথ নেই, হাইট নেই, তাই না? তো আমরা যেমন লিখতে পারি, ঠিক তেমনি আমার মনে হলো যে আমি এই কনসোল লগের ভেতরে দিস ডট এ এবং দিস ডট বি কে যোগ করব। কি হবে এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি? মাই ফাংকে আমরা কল করে দিলাম, কি হবে অ্যাকচুয়ালি, হবেটা কি? আমরা একটু ব্রাউজারে গেলেই দেখতে পারবো যে ন্যান এসেছে। আনডিফাইন্ড আর আনডিফাইন্ড যুক্ত করার চেষ্টা করা হয়েছে, তাই আমাদের আউটপুট দিয়েছে ন্যান। তার মানে এই ফাংশনটা কোনোভাবে দিস ডট এ আর দিস ডট বি কে খুঁজে পাচ্ছে না। কারণ না পাওয়ারই তো কথা, এটা একটা পিওর ফাংশন। এই পিওর ফাংশনের ভেতরে আমরা দিসকে যদি কনসোল লগ করি, আমাদেরকে উইন্ডো অবজেক্টকে দিবে, উইন্ডো অবজেক্ট রেফার করবে। আমি দেখতে পারি এখন কনসোল ডট লগ দিস, এ আমাদেরকে উইন্ডো অবজেক্ট দিবে। দেখেন এই যে উইন্ডো অবজেক্ট দিচ্ছে, কিন্তু কোনো একটা ওয়েতে আমাদের দরকার এখানে এই উইন্ডো অবজেক্টটাকে বাদ দিয়ে বাইরে থেকে আমরা একটা অবজেক্ট দিব, সেই অবজেক্টকে রেফার করবে সে, এবং সেই অবজেক্ট অনুযায়ী সে কাজ করবে। ওকে, আচ্ছা। তো অ্যাট ফার্স্ট আমার অনেক কিছু আজে বাজে আউটপুট আসছে, তার জন্য আমি পুরো বিষয়টাকে কমেন্ট আউট করে রাখি। দরকার নেই আমাদের এই কোডগুলো, তাই না? সো সব কিছু কমেন্ট আউট করে রাখি। এই যে কাজটা বাইরে থেকে আমাদেরকে একটা অবজেক্ট বলে দিতে হবে, সেই বলে দেওয়ার কাজটা করে থাকে এই তিনটা মেথড, অ্যাপ্লাই, কল, বাইন্ড। সো আমি ফার্স্টে কল মেথড নিয়ে কথা বলবো, সেকেন্ডলি আমি কথা বলবো অ্যাপ্লাই মেথড নিয়ে। এই দুইটা অলমোস্ট সেম,
অলমোস্ট সেম, জাস্ট অল্প একটু চেঞ্জ। আর তার থেকে একটু ডিফারেন্স আছে বাইন্ড মেথডে, এই জন্য আমি এটা লাস্টে কথা বলবো। এই তিনটা মেথড বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট, কারণ জাভাস্ক্রিপ্টের ইন্টায়ার লাইফে আপনি যতদিন জাভাস্ক্রিপ্ট করবেন ততদিন এই তিনটা মেথডের প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করতে পারবেন। এই কল মেথডটা কল করলে বা ব্যবহার করলে, এই ফাংশন নেমের সাথে কল মেথডটা ব্যবহার করলে ইনস্ট্যান্টলি এই ফাংশনটা কল হয়ে যাবে, ইনস্ট্যান্টলি। myfunc ডট কল, আচ্ছা ইনস্ট্যান্টলি তো ভাই কল হয়ে যাবে, তাহলে আমরা তো একটা মাইফাঙ্কের সাথে প্যারেন্থেসিস দিয়ে দিলেই ইনস্ট্যান্টলি এটা কল হয়ে যায়। তার জন্য আমাকে আবার ডট কল মেথডটা কেন ব্যবহার করতে হবে? এই জন্যই করতে হবে, যদি নর্মালি এইভাবে মাই ফাংশনকে কল করেন তাহলে এর ভেতরে ডিফল্টভাবে এক্সিকিউশন কনটেক্সটটা হবে উইন্ডো, উইন্ডো অবজেক্ট, অর্থাৎ দিস মানে হবে উইন্ডো অবজেক্ট। আমরা দুইটাই দেখবো অ্যাট এ টাইম, দুইটাই দেখবো। আচ্ছা এখানে আমি আর একটা কনসোল লগ রাখি, কনসোল ডট লগ দিস। কিন্তু যখন আমরা কল, অ্যাপ্লাই বা বাইন্ড ব্যবহার করব, সেখানে আমরা ফার্স্ট আর্গুমেন্ট আকারে আমাদের অবজেক্টটাকে বলে দিতে পারবো যে ভাই তুমি যে এক্সিকিউট করবা আমার এই অবজেক্টের সাপেক্ষে বা এই অবজেক্টের ভিত্তিতে তুমি এক্সিকিউট করো। আমি এখানে একটা এমটি অবজেক্ট বলে দিলাম, ওকে। এইবার যদি আমি সেভ করি এবং দুই ধরনের আউটপুট পাবো। প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দিস আউটপুট দিচ্ছে একটা এমটি অবজেক্ট, বাট দ্বিতীয় ফাংশন কলে আমরা আউটপুট পাচ্ছি উইন্ডো অবজেক্ট, কারণ আমরা নর্মালি ফাংশনটাকে কল করেছি। আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং এই সেম কাজটা যদি আমরা অ্যাপ্লাই মেথড ব্যবহার করতাম, myfunc ডট অ্যাপ্লাই, তাহলেও সেম কাজটা হতো। ফার্স্ট আর্গুমেন্ট আকারে আমি বলে দিলাম যে এমটি অবজেক্ট, তাহলেও সেম কাজটা হতো, ওকে। সো অ্যাপ্লাই নিয়ে তেমন কোনো কথা বলার নেই, আমি অ্যাপ্লাই নিয়ে পরে আসছি। এবং myfunc নিয়েও আমাদের আর কোনো কাজ নেই। এখন এই কল করার সময় আপনি যেই অবজেক্ট বলে দিবেন সেই অবজেক্টের উপরে ভিত্তি করে এখানে আপনার আউটপুট আসবে। তো ধরে নিলাম যে আমার কাছে একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টের এর ভ্যালু হচ্ছে 40 আর বি এর ভ্যালু হচ্ছে 25। তাহলে এইবার কি এই অবজেক্টের ভেতরে এ আর বি এর কোনো ভ্যালু আছে? যেহেতু দিস এমটি অবজেক্টকে রেফার করছিল, তাহলে দিস এখন এই অবজেক্টকে রেফার করবে এবং এই অবজেক্টের ভেতরে অবশ্যই এ আর বি ভ্যালু আছে। সো আমি সেভ করি, এবার আমরা সঠিক আউটপুট পাচ্ছি। তাহলে একই ফাংশন আমরা মাল্টিপল অবজেক্টের জন্য ব্যবহার করতে পারি, ওকে। সো কোনো ডিপেন্ডেন্সি থাকছে না। এখন যদি আমি আবারও এই লাইনটাকে ডুপ্লিকেট করে এখানে পেস্ট করি এবং এখানে আমি একটা অবজেক্ট প্রোভাইড করি যেখানে আছে 400 আর 250, তাহলেও আমরা সঠিক আউটপুট দেখতে পারবো। তাহলে একটা ফাংশন যখন ডিফারেন্ট অবজেক্ট শেয়ার করে তখন আমাদেরকে এই কল, অ্যাপ্লাই বা বাইন্ড মেথড নিয়ে কাজ করতে হয়, ওকে। সো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নিউ কিওয়ার্ড কিভাবে কাজ করে। জাস্ট এখানে কলের বদলে আপনারা অ্যাপ্লাই নিয়ে কাজ করবেন। তাহলে অ্যাপ্লাই আর কলের ভেতরে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে সাপোজ আপনার এখানে ভ্যারিয়েবল আছে, আমি বললাম সি আর ডি, ওকে, দুইটা ভ্যারিয়েবল আছে। তো আপনি এইগুলোকেও এর সাথে যুক্ত করতে চাইলেন, এখানে সি যুক্ত করলাম আর এখানে ডি যুক্ত করলাম। তো যেহেতু আমার এখানে আর্গুমেন্টস আছে, তাহলে যখন আমরা ফাংশনটাকে কল করছি কল অথবা অ্যাপ্লাই মেথডের মাধ্যমে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে বাইরে থেকে এক্সপ্লিসিটভাবে, আচ্ছা এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, এটাকে অ্যাপ্লাই করে দিই। সো বাইরে থেকে এক্সপ্লিসিটভাবে আমাদের অবশ্যই আর্গুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে, হবে কি না? না হলে সে আর্গুমেন্টস পাবে কোথায়? এখন যদি আমি সেভ করি তাহলে সে ন্যান দিবে, কারণ হচ্ছে যে 40 আর 25 যতই থাক সি আর ডি এর ভ্যালু তো আনডিফাইন্ড, সেজন্য সে আমাদেরকে ন্যান দিচ্ছে। ইন দ্যাট কেস আমরা এখানে কমা দিয়ে প্রথম আর্গুমেন্ট আকারে অবজেক্টটাকে দিব, যেই অবজেক্টের সাথে আমরা কাজ করতে চাচ্ছি বা আমাদের ফাংশনটাকে অ্যাসোসিয়েট করতে চাচ্ছি, বাইন্ড করতে চাচ্ছি, সেই অবজেক্টটা দিব। আর দ্বিতীয় আর্গুমেন্টস আকারে আমরা, দ্বিতীয় না পরবর্তীতে আমরা যত আর্গুমেন্টস হোক না কেন, আমরা কি করব? কলের ক্ষেত্রে পাশাপাশি সমস্ত আর্গুমেন্টস, ফাংশনের আর্গুমেন্টসগুলো দিয়ে দিব কলের ক্ষেত্রে। তাহলে আমি সি এর ক্ষেত্রে দিলাম 10 আর 5, ওকে, 15 যুক্ত করলাম। এবার আমি সেভ করি, এখানে আমরা সঠিক আউটপুট দেখতে পাচ্ছি। তাহলে কলের ক্ষেত্রে কি হলো? প্রথম আর্গুমেন্ট হচ্ছে অবজেক্ট, যে অবজেক্টের সাথে আমরা অ্যাসোসিয়েট করতে যাচ্ছি সেটা হতে পারে এমটি অবজেক্ট, সেটা হতে পারে এক্সিস্টিং কোনো একটা অবজেক্ট। দ্বিতীয় আর্গুমেন্ট আকারে বা তৃতীয় আর্গুমেন্ট আকারে বা দ্বিতীয় আর্গুমেন্ট থেকে আমাদের ফাংশনের যত আর্গুমেন্টস আছে সবগুলোকে পাশাপাশি আমরা কমা দিয়ে দিব, হয়ে যাবে। অ্যাপ্লাইও সেম, প্রথম আর্গুমেন্ট আকারে আমরা আমাদের অবজেক্ট দিব, আইদার সেটা এমটি অবজেক্ট অর আগে থেকে তৈরি করা কোনো একটা অবজেক্ট। তারপরে আমরা যদি কলের মতো করে পাশাপাশি সমস্ত আর্গুমেন্টসগুলোকে দিয়ে থাকি তাহলে এটা কাজ করবে না। দেখেন আনকট টাইপ এরর, এটা কাজ করবে না।
হ্যাঁ, কলের ক্ষেত্রে পাশাপাশি সবগুলো ভ্যারিয়েবল কাজ করলেও অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এক্সপেক্ট করে সেকেন্ড আর্গুমেন্ট আকারে এখানে একটা অ্যারে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার ফাংশনের যত আর্গুমেন্টস ছিল সব আর্গুমেন্টসগুলোকে আমাদের অ্যারের ভেতরে পাস করতে হবে। এবার সেভ করি, এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি, এভরিথিং ইজ ওয়ার্কিং। আগে কত ছিল? 250, 650 আর তার সাথে 15 যুক্ত হয়েছে 665, 665। তাহলে অ্যাপ্লাই মেথড আর কল মেথডের ভেতরে ডিফারেন্স এতটুকুই যে কল মেথডে আমাদের আর্গুমেন্টসগুলো, ফাংশনের আর্গুমেন্টসগুলো কমা দিয়ে দিয়ে পাশে দিয়ে দিলেই চলে, কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সেগুলোকে একটা অ্যারের ভেতরে পাঠিয়ে দিতে হয়। তাহলে হোয়াট ইজ বাইন্ড মেথড? এতক্ষণ ধরে আমরা কল মেথড আর অ্যাপ্লাই মেথড সম্পর্কে যা কিছু জানলাম, বাইন্ড মেথডও সেম। ডিফারেন্সটা হচ্ছে কল মেথড আর অ্যাপ্লাই মেথড ইনস্ট্যান্টলি ফাংশনটাকে কল করে দিবে। দেখেন আমি এখানে কল বা অ্যাপ্লাই করেছি, সাথে সাথে এখানে আউটপুট পেয়ে গিয়েছি। কিন্তু যখন আমরা বাইন্ড করব তখন আমরা সাথে সাথে অ্যান্সার পাবো না। আপাতত এই দুইটা কোডকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আমরা যদি বাইন্ড করি মাই ফাঙ্ক ডট বাইন্ড, এবং এখানে আমরা একটা অবজেক্ট দিব। যদি আমরা আর্গুমেন্টসগুলো দিতে চাই তাহলে তাও দিতে পারবো কমা দিয়ে দিয়ে। সাপোজ আমরা এখানে বাইন্ড করতে চাচ্ছি, আমাদের যে অবজেক্টটা ছিল এ, এর ভ্যালু এখন হচ্ছে 7 আর বি এর ভ্যালু হচ্ছে 3। ওকে, তারপরে আর্গুমেন্টসটা এখানে দিলেও হবে, বাইরে দিলেও হবে। অ্যাজ ইউজুয়াল আমি এখানে দিয়ে কাজ করি না, তবে আমি টেস্টিং করি আপনাদের সামনে। এখানে দিলাম 5, এখানে দিলাম 5। সো দিলাম, দেওয়ার পরে আমি রান করি। আমার টার্মিনালে কোনো রকম কোনো আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। তার মানে বাইন্ড মেথড শুধুমাত্র অবজেক্টটাকে বাইন্ডই করে থাকে, সে কল করে না। কল করার জন্য আপনাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে ডাটাটাকে স্টোর করতে হবে। var টেস্ট এরকম একটা নাম দিলাম, ওকে, টেস্ট বাইন্ড এরকম নাম দিলাম। আপনি দুইটা কাজ করতে পারেন, আইদার বাইন্ড করে এখানে ইনস্ট্যান্টলি কল করে দেন। যদি আপনি ইনস্ট্যান্টলি এখানে কলই করবেন তাহলে আপনার বাইন্ড মেথড ব্যবহার করারই দরকার নেই, আপনি অ্যাপ্লাই বা কল মেথড নিয়ে কাজ করতে পারেন। কিন্তু বাইন্ড আমরা কখন করব? যখন আমরা জানি যে এখানে আমাদের কল করতে হচ্ছে না, মানে যখন আমরা এটার সাথে অবজেক্টটাকে অ্যাসোসিয়েট করছি তখন আমাদের কল করতে হবে না। কখন কল করতে হবে আমি জানি না, কিন্তু আমার অবজেক্টটাকে বাইন্ড করে রাখতে হবে, তখন আমরা শুধুমাত্র বাইন্ড মেথড কল করব এবং সে একটা ফাংশন রিটার্ন করবে। সেই ফাংশনটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে রেখে দেব, সেই ফাংশনটা আমরা যখন খুশি তখন কল করতে পারবো। এবার আমরা কল করলাম, আউটপুটে দেখি এই যে দেখেন সঠিকভাবে এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে। যে আমরা বাইরে থেকে বলে দিয়েছিলাম এ আর বি এর ভ্যালু হচ্ছে 7 আর 3, আর আর্গুমেন্ট সি আর ডি এর ভ্যালু হিসাবে আমরা বাইরে থেকে বলে দিয়েছিলাম 5 আর 5। এটা দেখেন আমাদেরকে 7 আর 3 যোগ করে 10 এবং 5 আর 5 যোগ করে 10, 10 আর 10 20 আউটপুট দিচ্ছে। আপনি আর একটা কাজও করতে পারেন, এই 5 আর 5 এখানে না দিয়ে আপনি এই বাইন্ড কল করার সময়ও 5 আর 7 এখানে দিয়ে দিতে পারেন, যা খুশি দেন, নো প্রবলেম, এটাও আবার পারফেক্টলি কাজ করবে। অর্থাৎ আপনি যেটাই করেন না কেন এখানেও আর্গুমেন্টসগুলো দিয়ে দিতে পারেন, প্রথমে অবজেক্ট দিয়ে সেকেন্ড আর্গুমেন্টস হিসাবে আপনার ফাংশনের যা আর্গুমেন্টস আছে সেগুলো দিয়ে দিতে পারেন, অথবা পরবর্তীতে আপনি ফাংশনটাকে কল করার সময় আর্গুমেন্টসগুলো দিতে পারেন। তবে বেটার হচ্ছে পরবর্তীতে আর্গুমেন্টসগুলো প্রোভাইড করা, কারণ আপনি এই একই ফাংশন 1000 টাইম কল করতে পারেন। সেক্ষেত্রে যদি আমি আগে থেকেই আর্গুমেন্টস বলে দেই তাহলে ওই ফাংশন আমি একবারের বেশি ব্যবহার করতে পারবো না। দ্যাটস ওয়াই বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমি জাস্ট অবজেক্টটাকে অ্যাসোসিয়েট করে দিলাম, পরবর্তীতে আমি আর্গুমেন্টসগুলো, ফাংশনের আর্গুমেন্টসগুলো নিজে থেকে প্রোভাইড করে নিব। যতবার কল করব ডিফারেন্ট আর্গুমেন্টস আমি প্রোভাইড করে নিব। আশা করছি আজকের ভিডিও দেখার পরে আপনার অনেক কনফিউশন দূর হয়ে গিয়েছে বাইন্ড, কল, অ্যাপ্লাই নিয়ে। এই তিনটা কনসেপ্ট নিয়ে বিশেষ করে বিগিনার্সরা খুব বেশি ভয় থাকে, একটা সময় আমিও ছিলাম। আর আরেকটা বিষয়, আমরা যে নিউ কিওয়ার্ডটা নিয়ে ভিডিও করেছিলাম, আশা করছি আপনারা এখন ওই ভিডিওটা দেখলে প্রপারলি সব কিছু বুঝতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।